আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমরা চাঁদপুর চা বাগানের পাশেই পূর্ব দিকে মাঠের ওই পাশে রাবার বাগান আছে। আমরা চলে আসছি রাবার বাগানে। যেহেতু প্রচণ্ড রৌদ্র, তাই আমরা বাইরে কোথাও গেলাম না। বিকালের দিকে আমরা যাবো একটু ঘুরতে অন্য জায়গায়। এখন চলে আসছি রাবার বাগানে। আপনাদেরকে রাবার বাগান এই যে অনেক বড় পাশে আছে এদিকে। রাবার বাগানে কীভাবে রাবার সংগ্রহ করা হয় আমি দেখেছি আপনাদেরকে। এই রাবার বাগানে কী করতে হয়, প্রতিদিন এভাবে ছিলতে হয়। ছিলার পরে তারপরে এই যে রাবার, এই যে আমরা যেভাবে খেজুরের রস লাগানো হয় বিকালবেলা, রাতের বেলা লাগানো হয়, যে এটা ছিলে তারপর এটা লাগানো হয়। তারপর এই যে একটা কোটা আছে, এই যে কোটাটা আছে না, এই কোটাটা এইভাবে দিতে হয়। কোটাটা দেওয়ার পরে এখানে আমাদের যখন জমবে, তারপর সকালবেলা এসে রাবারগুলো নিয়ে এবার প্রসেসিং করে জায়গায় পাঠিয়ে দেয়। এইভাবে ছিলতে হয়। এই যে খেজুর গাছের মতো, মানে এখানে অনেকগুলো গাছ রয়েছে সারি সারি। দেখেন যেদিকে যায় শুধু রাবার বাগান, রাবারের গাছ সারি সারি। প্রতিটা গাছে কিন্তু কোটা লাগানো আছে এবং প্রতিদিন ছিলতে হয়। ছিলে তারপর রাবার সংগ্রহ করতে হয়। মানে প্রতিটা অনেক বড় রাবার বাগান। এগুলো গাছগুলো ছোটো আরও বড় হবে। আর প্রতিটা গাছ থেকে কিন্তু কোটার মাধ্যমে করে রাবার সংগ্রহ করা হয়। তাই আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে চা বাগান রয়েছে, রাবার বাগান রয়েছে, আনারস বাগান রয়েছে, লেবু বাগান রয়েছে। তা আমরা আসছি আজকে চাঁদপুর চা বাগানের পাশেই। এটা পূর্ব দিকে পড়ছে, মাঠ যেদিকে আছে মাঠের ওই পাশে পূর্ব দিকে রাবার বাগান। খুব সুন্দর, যেহেতু রৌদ্রোজ্জ্বল এবং গরমের তাপ খুব বেশি, রাবার বাগানটা আমরা চলে আসছি। এখানে রোদের তাপ নেই বললেই চলে, মানে পরিবেশটা খুবই সুন্দর। আমার সাথে আসছে, এই যে কে আসছে আমার সাথে, কে আসছে, এই যে আমার ভাগ্নি আসছে আইজা। আর আসছে কে, আপনারা জারামণিকে চিনেন, জারামণি আসছে। জারামণি তুমি কোথায় করতে আসছো? রাবার বাগান। আর কোথায় আসছো তুমি বলো? তোমার বাগানে এসে ভালো লাগছে? কেমন লাগে বাগান? ঢাকা ভালো লাগে না বাগান ভালো লাগে না বাড়ি ভালো লাগে? বাগান ভালো লাগে না? বাগান ভালো লাগে না? এটা সুন্দর গাছ, দেখো অনেকগুলো গাছ, শুধু গাছ আর গাছ। এই যে এদিকে গাছ, এদিকে গাছ। যারা ঢাকাতে থাকেন বা ইট পাথরের নগরীতে থাকেন, গ্রামীণ পরিবেশে বা চা বাগান বা সিলেট অঞ্চলে আসলে রাবার বাগান, চা বাগান, আনারস বাগান, তারপর লেবু বাগান, এগুলো দেখলে খুবই প্রাণটা জুড়িয়ে যায়। আর যেহেতু এবার ঈদুল আজহার ছুটি 10 দিন, অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন ঈদের ছুটিতে, আমরাও চলে আসছি।